বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। নতুন করে স্থাপনা অ্যাঙ্গেল তুলতে নতুন করে কাজ করতেছি। আমরা বিজিবি জানাইছি, বিজিবি আসে তো কালকে বাধা দিছিল। সকালবেলা শেখ হাসিনা পতনের পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একের পর এক সীমানা লঙ্ঘন করেই চলেছে। নিজেদের সীমানা পেরিয়ে বাংলাদেশের সীমানায় ঢুকে তারা কাটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করছে বারবার। সাথে সাথে বাংলাদেশের বিজিবি সদস্যরাও এক চুল ছাড় দিতেও রাজি নয় এসব ব্যাপারে। সম্প্রতি জয়পুরহাটের 5বিবি উপজেলা সীমান্তে বারবার কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতীয় বিএসএফ। 4 দিনে কয়েক দফায় তাদের বাধা দিয়েছে বাংলাদেশের বিজিবি সদস্যরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। এর আগে 5বিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের সোনাপাড়া সীমান্তে গত 19 সেপ্টেম্বর সন্ধ্যায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধার মুখে ভারতীয় এই বাহিনীর সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর 20 সেপ্টেম্বর থেকে একই উপজেলার সোনাতলা সীমান্তে আবারও নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। গতকালের কাজ বন্ধ ছিল, আজকে আবারও সকাল থেকে কাজ শুরু করেছিল। আবারও আমরা বিজিকে অবগত করে আবারও আমরা নিয়ে আসে সে কাজ বর্তমানে স্থগিত। সেখানকার স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে 21 সেপ্টেম্বর বিএসএফ কে বাধা দেয় বিজেপি সদস্যরা। 22 সেপ্টেম্বর সকালে আবার কাজ শুরু করলে বিজেপি সদস্যরা আবারও বাধা দেয়। বিজেপির পক্ষ থেকে জানাই 5জিবি উপজেলার ভারত সীমান্তের গয়েশপুর এবং বাংলাদেশের সীমান্তের সোনাতলা অংশে কাটা তারের বেড়া নেই। গত কয়েকদিন ধরে এই অংশের মেন পিলার 280 নম্বরের সাব পিলার 12 এবং 13 নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 5 থেকে 10 গজের ভেতরে কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ। অথচ নিয়ম হলো সীমান্তের 150 গজের মধ্যে কোনো দেশই এ ধরনের বেড়া নির্মাণ করতে পারবে না। স্থানীয়রা জানান বিএসএফ এর সদস্যরা দিনে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চালান আর রাতে কাটা তারের বেড়া দেন। এই 4-5 দিন হতে ঘিরে 4-5 দিন ঘিরেছে তারা দিন করে জঙ্গল কাটে। এভাবে দুটো সাব পিলার অংশে তারা বেড়া দিয়ে ফেলেছেন। এরপরে স্থানীয়রা বিজেপিকে বলার পর সেখানে বাধা দেওয়া হয়। এ ঘটনায় 22 সেপ্টেম্বর দুপুরে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়। এছাড়া স্থানীয় ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, ঘটনাটি জানার পর বিজেপিকে জানানো হলে 21 সেপ্টেম্বর তারা বাধা দেয়। 22 সেপ্টেম্বর সকালে আবার বিএসএফ কাজ শুরু করে দেয়। এরপর বিজেপি এসে বাধা দিয়ে তাদের সাথে বৈঠক করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানায় 150 গজের মধ্যে ঘেরাও করা যাবে না, কিন্তু ভারতীয় এই বাহিনী সেটি মানছে না। এই বিষয়ে বিজেপির জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নওয়াজ বলেন, বিষয়টি জানতে পেরে বিজেপি বাধা দিয়েছে এবং বিএসএফ এর কাজ স্থগিত রেখেছে। এছাড়াও তাদের সাথে আলোচনা হয়েছে, তারা আর কাজ করবে না বলে জানিয়েছে। আর তারা যে অংশে কাজ করেছে সেটি বিএসএফ তুলে নিয়ে যাবে।